কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। 2024 সালের 28 জুলাই এই দিন সকালে কোটা সংস্কার আন্দোলনের আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে হেফাজতে নেয় ডিবি। এর মধ্য দিয়ে 6 জন প্রধান সমন্বয়কে তখন গোয়েন্দা পুলিশের হেফাজতে: নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুম। তারপর আসে সেই বিতর্কিত মুহূর্ত। রাত 9টার দিকে ডিবি কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো হয় একটি ভিডিও বার্তা। সেখানে নাহিদ ইসলাম সহ 6 সমন্বয়ক লিখিত এক বিবৃতি পড়ে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করা হচ্ছে। দাবি জানানো হয় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার। কিন্তু এই ঘোষণা মুহূর্তেই তৈরি করে বিশাল বিতর্ক। যমুনা টেলিভিশন সহ একাধিক গণমাধ্যম প্রশ্ন তুলে, সমন্বয়কদের জিম্মি করে কি এই বক্তব্য পাঠ করানো হয়েছে? সন্দেহ আরও ঘনীভূত হয়, কারণ ভিডিওতে সমন্বয়কদের শারীরিক ভাষা ছিল স্বাভাবিক পরিস্থিতির সঙ্গে সাংঘর্ষিক। এই জোরপূর্বক ঘোষণার প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গে পাল্টা অবস্থান নেন বাকি সমন্বয়করা। আত্মগোপনে থেকেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদির, রিফাত রশিদ ও মাহিন সরকার। তাদের স্পষ্ট বার্তা ছিল, হেফাজতে নেওয়া নেতাদের বক্তব্য আন্দোলনের প্রকৃত অবস্থান নয়, বরং চাপে বলানো কথা। এই দিনই আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। টানা 10 দিন বন্ধ থাকার পর দেশে মোবাইল ইন্টারনেট সেবা আংশিকভাবে চালু করা হয়, যদিও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম তখনও ছিল বন্ধ। ক্যামেরার সামনে জোর করে বলানো কয়েকটা লাইন দিয়ে হয়তো ভাবা হয়েছিল আন্দোলন থেমে যাবে, কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। জোরপূর্বক এই ঘোষণাই যেন আরও দৃঢ় করে দিল বাকি নেতৃত্বের সংকল্প। ইতিহাস প্রমাণ করে দিল, বন্দুকের নলে চাপানো বক্তব্য দিয়ে জনতার আন্দোলন থামানো যায় না। দিস নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।